ওয়েলকাম সকলকে ইমপ্রুভ এডুকেশনের তরফ থেকে। আমি বলেছিলাম যে একটা রিভিশন অর্থাৎ এমসিকিউ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার সিরিজ আনবো ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক 2027-এর সেকেন্ড সেমিস্টারের জন্য, বিশেষ করে সায়েন্সের বিষয়গুলোর ওপর। তো আমি ভাবলাম তার আগে একটা সাবজেক্টের ওপর সকলের একটু ভয় থাকে, সেটা হচ্ছে হিস্ট্রি। তো ভাবলাম হিস্ট্রি নিয়ে বেশ কিছু মক টেস্ট দেওয়া যাক তোমাদেরকে, যাতে তোমাদের উপকার হয়। তো আজকে তার জন্যই নিয়ে এলাম হিস্ট্রি মক টেস্ট। তোমরা যদি এগুলো আরও পেতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি আরও আনবো। আমি এটা বিভিন্ন স্যারদের কাছ থেকে সংগ্রহ করে তারপর বানিয়েছি। তো আশা করি তোমাদের খুব গুরুত্বপূর্ণ হবে এবং এই সকল প্রশ্নগুলো তোমরা বাড়িতে খুব মনোযোগ দিয়ে পড়ো, এবং যদি রেডি করা না থাকে তো রেডি করে নিও, কারণ এই প্রশ্নগুলো কিন্তু মাধ্যমিকে আসে বা সেকেন্ড সেমিস্টারে আসতে পারে, বিশেষ করে 4 নাম্বার এবং 8 নাম্বারের প্রশ্নগুলো। এবং এমসিকিউগুলো আমি উত্তর করে দিয়েছি, যার ফলে সেগুলো তোমাদেরকে একটু সুবিধা দেবে। তো চলো শুরু করা যাক হিস্ট্রি মক টেস্ট। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং শেষ পর্যন্ত দেখো। প্রশ্নগুলোকে নোট ডাউন করতে পারো, বা পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, বা কোনো রকম কোয়ারিজ থাকলে নিচে কমেন্ট করতে পারো, আমাকে পার্সোনালি টেলিগ্রামে মেসেজও করতে পারো। যেটা তোমাদের মন তোমরা সেটা করতে পারো। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। ফার্স্ট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখো 1 নম্বরে 7টা এমসিকিউ থাকবে। প্রথম হচ্ছে, ভারত মাতা চিত্রটি আঁকেন উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর। জমিদার সভার সভাপতি কে ছিলেন? উত্তর রাধাকান্ত দেব। 3, কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয়? উত্তর 1876 খ্রিস্টাব্দে। 4, বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর জগদীশচন্দ্র বসু। 5, বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 6, মুম্বাই মিল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে? উত্তর নারায়ণ লোখান্ডে। 7, মুম্বাইয়ে 1928 খ্রিস্টাব্দে শ্রমিক আন্দোলনের মূল সংগঠন হলো? উত্তর গিরনি কামাগার ইউনিয়ন। এটা একটু আনকমন প্রশ্ন, এটা দেখে রাখো, পরীক্ষায় এলেও আসতে পারে। যদি প্রশ্নগুলো স্ক্রিনে আবছা দেখায়, তোমরা টেলিগ্রাম জয়েন করবে চ্যানেলে, আমি ওখানে পিডিএফ দিয়ে দিয়েছি, পিডিএফ থেকে পড়ে নেবে, অসুবিধা হবে না। এখানে একটু অসুবিধা হতেও পারে। 2 নম্বরে প্রথম প্রশ্ন, কে মুকুটহীন রাজা নামে পরিচিত? উত্তর সুরেন্দ্রনাথ ব্যানার্জি। আনন্দমঠ কোন বিদ্রোহের পরিপ্রেক্ষিতে হয়েছিল? 3, সত্য মিথ্যা লেখো। প্রশ্ন হচ্ছে, মহেন্দ্রলাল সরকার ভারতবর্ষীয় বিজ্ঞান সভার প্রতিষ্ঠাতা। সত্য কি মিথ্যা? তোমরা বলবে আমাকে কমেন্টে। 3 নম্বর হলো, 4 নম্বর হচ্ছে নীলরতন সরকারের তো 4 নম্বরে একটা ম্যাচিং রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। নীলরতন সরকার, কার্লাইল সার্কুলার, অরবিন্দ ঘোষ, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। উত্তরও আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ডান দিকে করা রয়েছে। 5 নম্বর প্রশ্ন বলেছে, সতীশচন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন? চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল? একা আন্দোলন কোথায় হয়েছিল? এবার 2 নম্বরের প্রশ্নে চলে আসি। 2 নম্বর প্রশ্নে তোমরা আশা করি দেখতে পাচ্ছ, 2 নম্বর প্রশ্নে সেটা হচ্ছে, প্রথম অতি সংক্ষিপ্ত উত্তরে ঝাঁসির রানী কেন বিখ্যাত? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বভারতী কে কবে প্রতিষ্ঠা করেন? মার্স ম্যান কোন 2টি পত্রিকা বের করেন? রাধানাথ সিকদার কেন বিখ্যাত? 20-এর দশকে মুম্বাইয়ের 2টি শ্রমিক সংগঠনের নাম লেখো। এই যে রাধানাথ সিকদার বা ঝাঁসি রানী কেন বিখ্যাত, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর মাধ্যমিকে আসে, তো 2 থেকে 3টে আসে, তো এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, ওগুলো মুখস্থ করবে। আচ্ছা, 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে, 4 নম্বর এর প্রশ্ন দেখো, মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য ব্যাখ্যা করো।
ভারত সভার প্রতিষ্ঠাতা কর্মকাণ্ড আলোচনা করো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কীভাবে গ্রন্থ রচনার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটান। বাংলার মুদ্রণ শিল্পে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান লেখো। মিরাট ষড়যন্ত্র মামলা কেন হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের ভূমিকা আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট বলেই আমাদের শিক্ষকগণ এগুলোকে সাজেস্ট করেছেন। তো এগুলো আশা করি তোমরা সকলে দেখবে। ঠিক আছে, নেক্সট আর 8 নম্বরের প্রশ্ন রয়েছে। আমাদের 8 নম্বরের প্রশ্নের মধ্যে রয়েছে ব্যাখ্যামূলক। 1, মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। শান্তিনিকেতনকে কেন্দ্র করে কিভাবে রবীন্দ্রনাথ শিক্ষা চিন্তার বিকাশ হয়েছিল। বাংলার কমিউনিস্ট আন্দোলনের সূচনা ও প্রসার আলোচনা করো। এই 3টে প্রশ্নের মধ্যে যে কোনো একটি। তোমরা যেহেতু এখন প্র্যাকটিস করছো তো 3টেই মুখস্থ করবে। রেডি হয়ে থাকলে খুবই ভালো কথা, রেডি হয়ে না থাকলে একবার করে দেখে নেবে, বা যদি তোমাদের কোনো প্রশ্ন অজানা থাকে তো আমাকে কমেন্ট করো, আমি সেগুলোকে তোমাদেরকে PDF আকারে দিয়ে দেবো। আশা করি বুঝতে পারলে। তো তোমরা যদি এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকো তো আমি বলবো এই যে কিউআর দেখতে পাচ্ছ এই কিউআরে তোমরা চ্যানেলে জয়েন হয়ে গিয়েও এডুকেশন বলে মেবি আছে, তো তোমরা এটা জয়েন হয়ে যেতে পারো। আর ওকে, তাহলে থ্যাংক ইউ সকলকে। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবের কাছে এবং কমেন্ট করো কেমন লাগলো এবং আরও কি পেতে চাও সেটাও কমেন্ট করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।